হাই, কি অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এটা মেবি নাশুর জন্য একটা পার্সেল আসলো। আমি আগে 2-3টা পার্সেল অর্ডার করেছি। তো দেখি নাশুয়ার জন্য কি পার্সেল এসেছে। ডু ইউ লাইক ইট? ইয়াস। আমি মেবি ওর জন্য উইন্টারেরই এবার সব কিছু আমি অর্ডার দিয়েছি। তো এটা মনে হয় ফার্স্ট যেগুলা সেগুলাই এসেছে। ওকে, আমি একটু খুলি। ওকে, এদিক দিয়ে না মামা, এদিক দিয়ে খুলতে হবে। ওকে, আমি এদিক দিয়ে খুলি। আগে হচ্ছে নাশুয়া এত এক্সাইটেড থাকতো না, কারণ হচ্ছে সে কি বলে বুঝতো না, বাট এখন সে বুঝতে পারে। কারণ কোনো জিনিস আসলে সে খুবই খুশি হয়। আমি জানি যত বড় হবে তত সে আরও খুশি হবে। ও, এটা মেবি আমি হচ্ছে গিফটের জন্য অর্ডার করেছি, সেইগুলো আসছে আর কি। ওকে, আমি তারপরও দেখাই দিই। আর এটা কি অর্ডার দিয়েছি? ও, মাথার ব্যান্ড, ওইটাও দেখাই দিব। ওকে, যেটা গিফটের জন্য অর্ডার দিয়েছি সেটা হচ্ছে মাসের জন্য জুতা অর্ডার দিয়েছিলাম এক জোড়া, কারণ আগেরগুলো সব ছোটো হয়ে গেছে, সেই কারণে এবার একটু বড় সাইজ দিলাম। জুতা খুবই সুন্দর, আর হ্যাঁ, পরেও মজা পাবে। এগুলো আমি ওর বাসার জন্য অর্ডার দিয়েছি। নাও। ওকে, আর হচ্ছে এটা হচ্ছে আমি ওর খাবারের জন্য অর্ডার দিয়েছি। আমি সবসময় দেখা যায় অনলাইন থেকে বিদেশে আসার পরে শপিং করি। খাবারের জন্য আমার মেয়ে সব নিয়ে যাচ্ছে, আমি একটু দেখাই দিই। এটা অনেকটা প্লাস্টিকের মতো, আর খাবার হচ্ছে এদিকটাতে পড়বে, এই আর কি, ভিতর দিক দিয়ে পড়বে আর কি। দাঁড়াও না, একটু দেখতে দাও। এটা হচ্ছে হাতা, আর পিছনে ওফ নাশুয়া, পিছনে 2টা বাটন আছে। বাটন 2টা ধরো। ওহো, আমার মেয়ে আপনাদেরকে দেখাই। ওকে সরি, ওকে নাও, ওকে মামাম নাও। আর এটা হচ্ছে একটা আপুর মেয়ের জন্য অর্ডার করেছি। একটু জাস্ট উপর থেকে দেখাই। আর এটা হচ্ছে ভাইয়ার ছেলের জন্য অর্ডার করেছি, জাস্ট বের করে দেখাবার কিছু না। এই তো, এটা হচ্ছে একদমই গ্রিন কালার, কিন্তু ভিডিওতে কেমন যেন দেখা যাচ্ছে না শোয়া। আর এটার সাথে হচ্ছে প্যান্ট আছে। সব খুলে ফেলবে। এই হচ্ছে প্যান্ট, এই আর কি। এটা হচ্ছে ভাইয়ের ছেলের জন্য। আর এটা হচ্ছে কাপড় মেয়ের জন্য নিলাম। তো এটা হচ্ছে ড্রেস, আর এটা হচ্ছে প্যান্ট। আর এটার সাথে ম্যাচিং করে আমি হচ্ছে একটা হেয়ার ব্যান্ডও ওর জন্য কিনেছি। এটা আমি একটু দেখাই। এই যে এটা হচ্ছে হেয়ার ব্যান্ড, মাথার হেয়ার ব্যান্ডটা বেশ সুন্দর, মানে আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে। দেখি আমি আমার নিজের জন্য এরকম কিনবো। আমার মেয়ের যন্ত্রণায় আমি কিছু দেখাতে পারছি না। মামা, এই যে এটা এখানে দেয়। এই হচ্ছে হেয়ার ব্যান্ডটা, এখানে স্টোন করা আছে। সে খাওয়া শুরু করছে, যা পায় তাই শুধু খাবে। আমি একটু দেখাই যে ন এই যে স্টোন, আর এই যে পাল। ওকে, আমি এটা রেখে দিই, নয়তো আমার মেয়ে এটা আমাকে নষ্ট করে ফেলবো। দেখেন চোখ দিয়ে পানি চলে এসেছে, মানে ধরতে দেই না বলে। জার্মানিতে আবার হচ্ছে ফ্রোজেন কাসকি মাছ পাওয়া যায়। তো এই যে
আমি হচ্ছে 2টা প্যাকেট কাস্কি এনেছি, একটা প্যাকেট অলরেডি খুলে ফেলেছি, আর একটা প্যাকেট আপনাদেরকে দেখানোর জন্য এই যে সাইড করে রেখেছি, এটাও আমি খুলে ফেলবো। আজকে হচ্ছে 2 প্যাকেট কাস্কি রান্না করব। বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম কাস্কি মাছ খাবো, পুঁটি মাছ খাবো, কই মাছ খাবো, এগুলা খেতে বেশ ইচ্ছে করে, বাট এত দাম কি আর বলবো। 2 প্যাকেট কাস্কি মাছ বাংলাদেশি টাকায় আমার পড়েছে হচ্ছে 800 এরকম টাকা। কিন্তু মাছ কতটুকু পাওয়া যায় সেটাই আপনাদেরকে দেখাবো। ফ্রোজেন করে তো একদম বরফ করে মনে হচ্ছে যে অনেক অনেক অনেক, বাট এখানে একদমই অনেক না। যখন এই পানিটা সব চলে যাবে তখন মাছ হয়ে যাবে অল্প একটু। তো আমি ভেবেছি আলু টমেটো দিয়ে আজকে হচ্ছে কাস্কি মাছটা রান্না করব। একটু ঝাল কম দিব, নাশুয়াকেও ট্রাই করাবো। সে আস্তে আস্তে দেখি মানে আমাদের সাথে অ্যাডজাস্ট করানোর ট্রাই করতেছি। তো এই যে মাছ গলে গেছে, যাওয়ার পরে এরকম দেখতেই পাচ্ছেন কত যে ময়লা, এগুলা ক্লিন করে তারপরে হচ্ছে রান্নাবান্না শুরু করে দিছি অলরেডি। এই যে টমেটো আলু সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি একদম চুলার মধ্যে। এখন শুধু হওয়ার পালা, আর হয়ে যাওয়ার পরে লাস্টে দিয়ে দিব ধনিয়া পাতা। মাঝখানে তো নাশোয়াকেও দেখে আসলাম, কারণ সেও তো ঘুমে ছিল, ঘুমের মধ্যেই আমাকে সব কাজ শেষ করতে হয়। আর দেখতেই তো পেলেন প্রচুর ডিস্টার্ব করে, কোনো কিছু করা যায় না, মানে দাঁত ধরতেই হবে সব কিছু। আর রান্না করতে করতে আমার এর মধ্যে চলে আসলো আরেকটা পার্সেল, আরও কিছু পার্সেল আসলো। ওইটা সকালে এসেছে, এটা হচ্ছে দুপুরে আসলো। তো এটা খুলি, এটা হচ্ছে নাশুয়ার জন্য। আমি জানি ড্রেসগুলো বড় হবে, মানে আমি বুঝতে পারিনি আমি বড় সাইজ অর্ডার করেছি, কিন্তু মেয়ে তো খাচ্ছে না, মেয়ে বড় হচ্ছে না, খাওয়া দাওয়া না করলে যা হয়। যাই হোক, এগুলো একটু খুলি তারপর আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে ওর তো এবার হচ্ছে আমি পিঙ্ক কালার জুতা মানে কিনেছি। সব কিছু পিঙ্ক পিঙ্ক রাখারই চেষ্টা করতেছি, যেহেতু এর আগে আমি কখনোই ওকে পিঙ্ক কোনো কিছু পরাইনি। তাই বেসিক্যালি এবার ওকে আমি হচ্ছে পিঙ্ক সব কিছুই ট্রাই করব, যে মেয়েকে কেমন লাগে পিঙ্কে। চলুন একটা একটা করে খুলি। আমি ওকে সব সময় চেয়েছিলাম যে ওর ড্রেসে হচ্ছে মম ড্যাড এরকম কিছু একটা লেখা থাকবে, তো এবার সেটাই অর্ডার করেছি। এই যে দেখুন কত বড়, পরানো যাবে না যে তা না, পরানো যাবে। এই তো 2 কালারের, এটা হচ্ছে 2 কালার, হচ্ছে আই লাভ ড্যাড, অ্যান্ড এটার সাথে একটা গেঞ্জি আছে। এই যে এই গেঞ্জিটা আই লাভ মম, গেঞ্জিতে হচ্ছে আই লাভ মম, অ্যান্ড প্যান্টে হচ্ছে আই লাভ ডেট। এটা হচ্ছে পার্পেল অ্যান্ড পিঙ্ক কালারের মধ্যে। এই গেল একটা, এই হচ্ছে সেকেন্ডটা। এটা আমি একটু রাখার ট্রাই করেছি ফ্লাওয়ারের মধ্যে, কারণ আমি তো এর আগে যত গেঞ্জি কিনেছি ওর কোনো ফ্লাওয়ার টাইপের কোনো মানে ড্রেস কিনা হয়নি, তাই এবার একটু ফ্লাওয়ার টাইপেরই কেনার ট্রাই করলাম। এই হচ্ছে ওর সেকেন্ড গেঞ্জি। গেঞ্জিটা বেশ সুন্দর একটা কালার। এগুলো আমি একটু বড় সাইজ অর্ডার দিয়েছি। এগুলো মোটামুটি হচ্ছে 2 থেকে 3 বছরের বাচ্চাদের। এই যে 2 থেকে 3 বছরের বাচ্চাদের। আর লাস্ট হচ্ছে এটা। অনেক দিন ধরে ওর মাথারও কোনো ব্র্যান্ড আমি অর্ডার দিচ্ছি না। ওর মাথার ব্র্যান্ড অর্ডার না দেওয়ার কারণও আছে, বিকজ সে এখন তার এখন চুল নেই আর কি। চুল হলে মাথার ব্র্যান্ড অর্ডার দিব আস্তে আস্তে করে। আর ওইদিকে মনে হয় আমার তরকারিটাও হয়ে গেছে, আগে আমি দেখাইনি, তারপরে তরকারিটা দেখাবো যে কেমন হয়েছে তরকারি কালার। ও এটার কাপড়টাও বেশ সফট একটা কাপড়। এই হচ্ছে এটার গেঞ্জি, এটা একদম পারফেক্ট হয়ে লাগবে, মানে উপরেরটা পারফেক্ট হয়ে লাগবে। এটা বিভিন্ন কালারের ফ্লাওয়ার
ইয়েলো স্কাই অ্যান্ড এটা কি বলে ম্যাজেন্ডা মেবি পার্পল অ্যান্ড পিঙ্ক। এটার প্যান্টটাও ফ্লাওয়ারের, এই যে প্যান্ট। এই হচ্ছে তার মোটামুটি হচ্ছে শপিং। আর জুতা তো সকালে দেখালামই। এই যে নাইকে আমি টেবিল অ্যান্ড চেয়ারে বসাই দিলাম। ওর হচ্ছে এটা ঝুলে থাকে বাট ওইটা লাগাই নেই। এই যে আর এটা পরে আছি, হাতটা ঢুকাবে না সে কোনোভাবেই। যাই হোক, তো এখানে মাছ দিয়ে একটু ভাতটাকে ম্যাশ করে নিয়েছি। আমি জানি না সে খাবে কি না। আর এখানে পানি নিয়েছি, দেখি সে খায় কি না, খায় কি না। আমি জাস্ট একটা জিনিস দেখাই, এই যে দেখুন খেতে গিয়ে সে বমি করছে, পালাইছে, মুখে কি অবস্থা, কান্নাকাটি করছে। আধা ঘন্টা ভরে এগুলা করছি। বুঝতেই পারছেন যে একটা বাচ্চাকে খাওয়ানো যে কতটা কষ্ট, এটা হয় ফুলি এখন দেখে বুঝতে পারছেন। আর তার মধ্যে সে বমিও করেছে। ওকে ওকে ডান, আম্মু আম্মু আম্মু। ওকে, এই যে ক্লিন করে দিচ্ছে এখনই। ওকে, টাটা টাটা দাও, টাটা, আল্লাহ হাফেজ। পাপা দাও, পাপা, থ্যাংক ইউ।